বিদ্যায় বাধা, কর্মে বাধা, সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রে পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্য মামৃতাৎ। ওম হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকান। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। অনেক দিন পর আবার আপনাদের সামনে লাইভে উপস্থিত। কাজের একটু চাপ ছিল, কদিন লাইভ করতে পারিনি। গতকাল তারাপীঠে হোমযজ্ঞ করেছি। শিব চতুর্দশী শিবরাত্রির উপলক্ষে মহা হোমযজ্ঞর আয়োজন। প্রত্যেকটা মানুষ যারা যারা গেছিলেন তারা ওই সমস্যার হাত থেকে ওই দিনকে কিন্তু মুক্তি পেয়েছেন। এছাড়াও আমাদের ভোগ নিবেদন আমরা করি মাকে, সেটাও আমি সবাইকে ভোগ দিয়ে তবে ওখান থেকে তারা ফিরে আসে ভোগ খেয়ে। তাহলে আজকে সকালে আমি তারাপীঠ থেকে ফিরেছি, আজকেই আপনাদের সামনে লাইভে উপস্থিত। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, জাস্ট শিবরাত্রিটা ক্রস করে চলে গেছে, আজকে অমাবস্যা, আজকে একটি বিশেষ তিথি, এটি বিশেষ দিন। আর এই ধরনের তিথি, এই ধরনের দিনে কিন্তু যেমন পজিটিভ কাজ, যেমন মানুষের ভালোর কাজ হয়, তেমনি মানুষের আবার খারাপ কাজও কিন্তু এই তিথি, এই দিনে কিন্তু করা হয়। অনেকেই আমার কাছে আসে গুরুজি বা শাস্ত্রীজি বলে, অনেকেই আমার কাছে আসে। অনেকে বলে যে দেখুন তো কেউ আমার ক্ষতি করে দিয়েছে কিনা, দেখুন তো আমার কেউ খারাপ করেছে কিনা, দেখুন তো আজকে আমার শরীরটা খারাপ, আজকে আমার চাকরিটা চলে গেছে, আমার ব্যবসাটা ডাউন চলছে, কেউ কিছু করেছে কিনা একটু দেখুন। আমি কিন্তু তখনই দেখে ওদেরকে সঙ্গে সঙ্গে বলে দিই, যদি কিছু করা থাকে সেটাও বলি, আর যদি না হয়, যদি গ্রহগত কোনো প্রবলেম থাকে, গ্রহগত কোনো সমস্যা থাকে, সেটাও আমি বলে দিই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা যায় সেই ব্যক্তির নিকটবর্তী মানুষ যারা তার আশেপাশে থাকে, তাদের আত্মীয় স্বজন হোক, তাদের বন্ধু বান্ধব হোক, তাদের পাড়া প্রতিবেশী হোক, তাদের অফিসের কলিগ হোক, তাদের বিজনেস পার্টনার হোক, কেউ না কেউ তাদের কোনো ক্ষতি করে রেখেছে। এই থেকে কিন্তু আমরা বাঁচতে পারি, এর থেকে কিন্তু উপায় আছে বাঁচার, সেটাও বলে দেবো। তবে ক্ষতি নিয়ে একটু আলোচনা করি। আজকে যেহেতু অমাবস্যা এই প্রোগ্রামটা আমি করছি, ক্ষতি অনেক রকমের হয়। সামান্য সামান্য বাচ্চাদের আমরা বাড়িতে কালো টিকা দিয়ে রাখি নজর দোষ থেকে বাঁচাবার জন্যে। ফোনটা একটু ধরে নি, হ্যাঁ ফোনটা একটু, হ্যালো ফোনটা একটু ধরো। সাধারণ বাচ্চাদের আমরা বাড়িতে টিকা দিয়ে রাখি নজর দোষ থেকে বাঁচাবার জন্যে। এর সাথে সাথে কিন্তু শুধু নজর দোষ নয়, এর সাথে সাথে কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু, এটাও কিন্তু আমাদের এই জীবনে কিন্তু এটা আছে, এরও কিন্তু অস্তিত্ব আছে। একটু ফোনটা ধরে নি, তারপরে বলছি। হ্যালো, জয় মা তারা। জয় মা তারা। বলো, কে কোত্থেকে বলছো? সমীর ঘোষ বলছিলাম। সমীর ঘোষ, কোথা থেকে? কোথা থেকে? শিয়ালদা। 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 ডেট অফ বার্থ বলো। 24শে ফেব্রুয়ারি 24শে ফেব্রুয়ারি 1990। 1990। টাইমটা বলো। সকাল 10টা। সকাল 10টা। আর কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। বলো, কি জানতে চাইছো? কর্ম আর বিবাহ। কর্ম আর বিবাহ। 1990 সালে জন্ম তোমার, এখন বয়স তোমার কত? 34 প্লাস 35 হলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 34 প্লাস 35 বছর বয়স, এখনো তুমি কর্মে উন্নতি পাচ্ছ না। কি করো তুমি সমীর? এবার প্রাইভেট সেক্টরে কাজ করি। প্রাইভেট সেক্টরে তুমি একটা কাজ করো। তোমার পড়াশোনা কত দূর? হ্যালো, হ্যাঁ। তুমি পড়াশোনা কত দূর করেছো? বিএ পাস। বিএ পাস। তুমি বিএ পাস করেছো, তুমি একটা প্রাইভেট সেক্টরে কাজ করছো, তুমি চাইছো আরো ভালো বেটার অপশন, একটা বেটার অপশন তোমার দরকার, বলে দিচ্ছি। দেখো, তোমার শনিবার জন্ম সমীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শনিবার জন্ম, রাক্ষসগণ। রাক্ষসগণ তোমার লগ্ন হচ্ছে তোমার মেষ,
আর রাশিটা পেয়েছো তুমি মকর রাশি, লগ্ন মেষ মকর রাশি, ঠিক আছে? নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। তোমার 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। তোমার হচ্ছে সপ্তমপতি শুক্র, শুক্র চলে গেছে রাহুর সাথে, বিয়ের যোগাযোগ এসে তো কেটে যাচ্ছে গো। হ্যাঁ, বিয়ের যোগাযোগ তো কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা কথা তোমায় বলি শোনো, তোমার বৃহস্পতি বকরি আছে, বৃহস্পতি তোমার বকরি, আর তোমার এখন দশা চলছে, তোমার দশা চলছে বৃহস্পতির দশা, অন্তর্দশাটা চলছে চন্দ্রের, অন্তর্দশা চলছে চন্দ্রের। তুমি মোটামুটি 2025 তো, এটা তুমি 2000 এই জবটা তুমি কতদিন করছো সমীর? 2 বছর। 2 বছর। তুমি দেখো এখন তোমার কিন্তু একটা চাকরির যোগ চলছে, চাকরি কিন্তু তুমি মোটামুটি 2026-এর আগেই চেঞ্জ তুমি করতে পারবে, বুঝেছো? চেঞ্জ করলে কোনো সমস্যা হবে না? চেঞ্জ করলে সমস্যা হবে হবে না, কিন্তু তার সাথে সাথে কিছুটা সমস্যা আছে। কেন বলছি, তোমার যে নতুন জবটা যাবে হয়তো বেশি দিন হয়তো তুমি ওখানে টিকতে পারবে না, কারণ রাহু ঢুকে বসে আছে তোমার দশমে। রাহু যখনই দশমে ঢুকে বসে থাকে কর্মটা পরিবর্তন করিয়ে দেয়। এইবার ব্যাপার হচ্ছে কর্মটা পরিবর্তন করেও তুমি যে ভালো কর্ম পাবে সেইটার জন্য কিন্তু তোমার রাহুর প্রতিকার আর তোমার দশমপতি শনির একটা প্রতিকার দরকার। এই দুটো যদি করে নাও, এর সাথে সাথে তোমার গ্রহণ দোষটা যদি কাটিয়ে নাও চন্দ্র আর রাহুর, তাহলে কিন্তু তুমি অনেকটা বেটার পজিশনে থাকবে। আর বিবাহর জন্যে যে তোমাকে আমি রেমেডিটা বলছি সেটা হচ্ছে মহা প্রজাপতি কবচ। এটা যদি তুমি ধারণ করো, তোমার মোটামুটি এই বছরে একটা বিয়ের যোগ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আপনাকে কোন চেম্বারে পাবো? আমাকে তুমি হাতিবাগান চেম্বারে পেয়ে যাবে, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ করে নিও, বা আমার লোক আছে তারা ফোন ধরে, তার সাথে যোগাযোগ করে নিও, তোমাকে টাইম বলে দেবে, ঠিক আছে? ধন্যবাদ। জয় মাতারা। আচ্ছা, যেটা নিয়ে আলোচনা করছিলাম, ক্ষতির কাজ। আজকে প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে বলে যে আমার ক্ষতি করে রেখেছে, একটু দেখুন তো এই জায়গাটা, একটু দেখুন তো কেন আমার এই কাজটা হচ্ছে না, কেন আমার বিয়েটা আটকে যাচ্ছে, কেন আমার সন্তান আসছে না। কারণ এই সব জায়গায় আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি বন্ধন দিয়ে রাখছে, সন্তানের জায়গা বেঁধে দিচ্ছে, কর্মের জায়গা বেঁধে দিচ্ছে, ব্যবসার জায়গা বেঁধে দিচ্ছে, বিবাহের জায়গা বেঁধে দিচ্ছে, প্রত্যেকটা জায়গায় বন্ধন দিয়ে রাখছে। এটা করে মানুষ আজকে এত নিচে নেমে গেছে, যাতে নিজের ভাইয়েরও ক্ষতি করতে চাইছে, নিজের বোনেরও ক্ষতি করতে চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, এই সব ক্রিয়া, এই সব কর্ম থেকে বাঁচার কিন্তু রাস্তা আছে। 64 যোগিনী তন্ত্র, এই তন্ত্রে যত বড়ই তোমার ওপর ক্ষতি করে থাকুক না কেন, যত বড়ই তোমার প্রবলেম হোক না কেন, সব কিছু সমাধান কিন্তু এই তন্ত্রে লুকিয়ে আছে। 64 যোগিনী তন্ত্র, যে তন্ত্রে মা দুর্গার শক্তি আছে, যে তন্ত্রে মা চামুন্ডার শক্তি আছে, সাথে সাথে দশ মহাবিদ্যার শক্তি আছে। সেই 64 যোগিনী তন্ত্র, সেই প্রাচীন তন্ত্র আজকে এই তারাপীঠের বুকে আমি দিব্যজয় শাস্ত্রী একা বসে করি। এই 64 যোগিনী তন্ত্র যে কোনো সমস্যার সমাধান খুব সহজে কিন্তু করে দেওয়া যায়। আর সব সময় যে 10টা মাদুলি আর 20টা কবচ পরে তোমায় ঘুরতে হবে তা না। ধারণ ছাড়াও তুমি কিন্তু অনেক জায়গায় অনেক কিছু করে তুমি কিন্তু এর সুলাভ নিতে পারো, এর সুফল তুমি কিন্তু ভোগ করতে পারো, এই প্রবলেমের হাত থেকে কিন্তু বাঁচতে পারো। এই 64 যোগিনী তন্ত্র, এটা মনে রেখো, দশ মহাবিদ্যা যেমন আছে তার সাথে সাথে মা চামুন্ডা রয়েছে, মা দুর্গার শক্তি রয়েছে, 8 জন মাতৃকার শক্তি রয়েছে এই দশ মহাবিদ্যাতে। কাজী দশ মহাবিদ্যা, তার সাথে সাথে যখনই এই 64 যোগিনী তন্ত্র, ফোনটা ধরো একটু, তার সাথে সাথে যখনই এই 64 যোগিনী তন্ত্র অ্যাপ্লাই করব, তখন কিন্তু সেটা মারাত্মক পাওয়ারফুল হয়ে যাবে। এরপর আসছি বান মারা নিয়ে, কত রকমের বান হয় আর কিভাবে সেটা মারা হয়, কিভাবে ক্ষতি করা হয় সেটা নিয়ে বলবো। একটু ফোনটা ধরে নি। হ্যালো, জয় মাতারা, কে বলছো? হ্যাঁ, বুঝতে পারছি না, কে বলছো? কসবা থেকে বলছো, কি নাম? উজ্জ্বল সরকার। বলো বলো, তুমি কার ব্যাপারে জানতে চাইছো?
আমার নিজের ব্যাপারে। নিজের ব্যাপারে জানবে, তোমার ডেট অফ বার্থ ঝটপট বলো। আমার যে ডেট অফ বার্থ বুঝতে পারছি না। 9। হ্যাঁ, হ্যাঁ পুরোটা বলো। 9। না না নেই আমার কাছে। ডেট অফ বার্থ নেই, তাহলে দেখো ডেট অফ বার্থ না থাকলে তুমি কিন্তু আমার প্রোগ্রামে লাইভ ফোন করলে হবে না, তোমাকে আমার সাথে যোগাযোগ করতে হবে, তান্ত্রিক বিচার করে দেবো, 64 যোগিনীর বিচার করে তোমায় বলতে পারবো, কিন্তু সেটা এখানে নয়, আমার চেম্বারে তোমাকে যোগাযোগ করতে হবে। পারলে পরে যোগাযোগ করে দিও। জয় মাতারা, জয় গুরু বামদেব। আচ্ছা, যেটা নিয়ে আলোচনা করছিলাম, বান মারা। আজকে এই বানের জন্য অনেক ফ্যামিলি আমি দেখেছি নষ্ট হয়ে যাচ্ছে। এমন হয়েছে এক যা আরেক যাকে বান মেরেছে, এক ভাই আরেক ভাইকে বান মেরেছে, শ্বশুর শাশুড়ি নিজের বৌমাকে বান মারছে, এরকম আমি কেস দেখেছি। কাজে আমি এটা দেখেছি, বান কিন্তু 14 থেকে 15 রকমের বান হয়। তার মধ্যে আছে পচন বান, তার মধ্যে রক্ত বান, তার মধ্যে আছে সন্ধ্যা বান, তার মধ্যে আছে তিলোত্তমা বান, প্রচন্ড মারাত্মক তিলোত্তমা বান। এরকম অনেক বান আছে। সেই বান যখন মারা হয় মানুষকে, সে কিন্তু তার যে কোনো অঙ্গ হানি হতে পারে, তার কিন্তু শরীর কোনো কারণ ছাড়াই খারাপ হয়ে যেতে পারে, তার কিন্তু হাত পা মারাত্মক যন্ত্রণায় সে কিন্তু কাতরাতে পারে, সে কিন্তু বিছানায় পড়ে যেতে পারে, আবার তার চাকরি চলে যেতে পারে, আবার তার ব্যবসা খারাপ হয়ে যেতে পারে, ডাউন হয়ে যেতে পারে, এর সাথে সাথে তার শরীর থেকে রক্ত বেরোতে পারে কোনো কারণ ছাড়াই। আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে যে সে এমন রোগে বিছানায় শুয়ে পড়লো, ডাক্তার তার কোনো রোগ ধরতে পারছে না, সে দিনের পর দিন ডাক্তার দেখাচ্ছে, হসপিটালে যাচ্ছে, ভর্তি হচ্ছে, নানান রকম পরীক্ষা করছে, কোনো সুরাহ পাচ্ছে না। এই 64 যোগিনীর তন্ত্রে কিন্তু এই বান তুলে ফেলা যায়, নাভি থেকে এই বান তুলে ফেলা সম্ভব। এই 64 যোগিনীর ক্ষেত্রে কিন্তু অসম্ভবকেও এই সম্ভব করতে পারে এই 64 যোগিনীর তন্ত্র। আজকে তারাপীঠের বুকে আমি দাঁড়িয়ে বলতে পারি, এই 64 যোগিনীর তন্ত্র একমাত্র আমি দিব্যজয় শাস্ত্রী ছাড়া আর কেউ করে না। কারণ এই মারাত্মক তন্ত্র শিখতে গেলে, এই মারাত্মক তন্ত্র জানতে গেলে যে গুরুর আদেশ, যে গুরুর সান্নিধ্য পেতে হয়, সেটা কিন্তু পাওয়া সম্ভব সবসময় হয়ে ওঠে না। তাই 64 যোগিনীর এই ক্রিয়া, 64 যোগিনীর এই তন্ত্র, এই তারাপীঠ মহাশ্মশান বা কামাখ্যার বুকে একমাত্র আমি দিব্যজয় শাস্ত্রী করে থাকি। যে কোনো বান, সেই বান থেকে মুক্তি পাওয়ার জন্য এই তন্ত্র কিন্তু অব্যর্থ। আবার এই যে তোমাকে যে বান মারছে, তার কিন্তু উচিত শিক্ষা দেওয়া যায় এই 64 যোগিনীর তন্ত্রে, সেটাও কিন্তু সম্ভব। যে তোমার এত বড় ক্ষতি করেছে, যে তোমাকে আজকে এই পথে এনেছে, যে তোমার সংসারটাকে শেষ করে দিচ্ছে, যে তোমার কর্মটাকে শেষ করে দিয়েছে, যে তোমার শরীর স্বাস্থ্যটাকে নষ্ট করে দিয়েছে, তারও কিন্তু ব্যবস্থা করে দেওয়া যায় এই 64 যোগিনীর তন্ত্রের মাধ্যমে। কারণ এই 64 যোগিনীর তন্ত্রে রয়েছে মা চামুন্ডার শক্তি, রক্ত চামুন্ডার শক্তি, যে শক্তি প্রয়োগ করে আমরা যে কোনো খারাপ কাজ কেটে ফেলতে পারি, কাটান করতে পারি। আবার যে তোমাকে এই খারাপ কাজ করেছে, তার উপরও কিছু গুপ্ত প্রয়োগ আছে, যেটা করা যায়, যেটা করতে গেলে কিছু জিনিস প্রয়োজন। 64 যোগিনীর সেই মাধ্যমে সেই জিনিস তোমায় দেওয়া হবে, সেটা তুমি মাটির তলায়ও পুঁতে দিতে পারো, তার কিছু ক্রিয়া আছে, তার কিছু নিয়ম আছে, সেইগুলো তুমি যদি ফলো করো, তাহলে কিন্তু সেই ব্যক্তিও কিন্তু উচিত শিক্ষা পাবে। অনেককেই আমি দেখেছি এই 64 যোগিনীর তন্ত্রের মাধ্যমে কিন্তু যে তাদের ক্ষতি করেছিল, তারও কিন্তু অনেক উচিত শিক্ষা দেওয়া হয়েছে। কাজী 64 যোগিনীর তন্ত্র এমনই এক তন্ত্র, যেটাতে তুমি 365 দিন 365 ভাবে 365 রকমের কাজ এখানে পেতে পারো। আবারও বলছি, ক্ষতির কাজ, যারা অনেকেই ক্ষতি কাজের শিকার, যারা অনেকেই ক্ষতি তাদের ফ্যামিলিতে হয়েছে, আর এই ক্ষতি কিন্তু এমনি এমনি হয়নি, কেউ করিয়েছে।
আজকে অনেক সুলেমানি তান্ত্রিক আমি দেখেছি যারা পয়সার বিনিময়ে প্রচুর লোকের ক্ষতি করছে। আমার নিজের চোখে দেখা সেই সব সুলেমানি তন্ত্র, সেই সব সুলেমানি কাজ জিন ছেড়ে দিচ্ছে, জ্বালান দিয়ে দিচ্ছে, ওরই ছাড়ছে। সব কিছুর সমাধান কিন্তু 64 যোগিনী তন্ত্রে আছে। এই প্রাচীন তন্ত্র যদি তুমি ব্যবহার করো, এই প্রাচীন তন্ত্র যদি তুমি ইউজ করতে পারো সঠিকভাবে, ওই তারাপীঠ শ্মশানে বসে অমাবস্যা বা চতুর্দশী বা কোনো শুভ দিনে, তাহলে কিন্তু তোমার এই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবে তুমি। এই 64 যোগিনী এমনই একটা তন্ত্র যেটা তোমাকে একদম, যেখানে তুমি মাটিতে শুয়ে পড়েছো, রাস্তায় পড়ে আছো, সেই জায়গা থেকে কিন্তু তোমাকে তুলতে পারে। 64 যোগিনী তন্ত্র প্রত্যেকটা মানুষের জন্য আছে, গরিব হোক বা বড় লোক। 64 যোগিনী তন্ত্র সবার জন্য সমানভাবে কাজ করে। এখানে কোনো জাতি হিসেব হয় না, এখানে ধর্ম দেখে না। তাই সবসময় আমি একটা কথাই বলি, ক্ষতির হাত থেকে বাঁচতে, বা তোমার যদি অলরেডি ক্ষতি কেউ করে দিয়ে থাকে, 64 যোগিনীর প্রয়োগ তুমি করো। এই প্রয়োগ যদি তুমি করতে পারো, তোমার যত বড়ই ক্ষতি হোক, যত বড়ই সেই মানুষটা হোক যে ক্ষতি করেছে, সেই কাটান করে, সেই কাজ কাটান করে সেই মানুষকেও কিন্তু উচিত শিক্ষা দেওয়া যাবে। আর যাদের যাদের প্রিয়জন তাদের জীবন থেকে চলে গেছে কোনো ক্ষতির কারণে, কেউ হয়তো কেটে বাদ দিয়ে দিয়েছে, কেউ হয়তো কাটান করে দিয়েছে, কেউ হয়তো দুজনের মধ্যে বিচ্ছেদ করে দিয়েছে, বিদ্বেষণ ক্রিয়া অ্যাপ্লাই করে দিয়েছে, তাদের জন্যও বলছি সেইখান থেকেও কিন্তু ফিরিয়ে আনা যায়, সেই মানুষটাকেও কিন্তু ফিরিয়ে আনা সম্ভব 64 যোগিনীর মাধ্যমে। কামিনী মোহিনী বশীকরণ ক্রিয়া করে, এই ক্রিয়ার মাধ্যমে কিন্তু সেই মানুষটাকে তুমি ফিরিয়ে আনতে পারো। আমি দিব্যজয় শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানে বসে, ওর প্রচুর লোক আছে যারা এই উপকারটা পেয়েছে, যাদের জীবনে সেই প্রিয়জনকে আবার ফিরিয়ে আনা হয়েছে। এমনকি কেউ দেশের বাইরে চলে গেছে, তাকেও ফিরিয়ে আনা হয়েছে। কাজী 64 যোগিনী তন্ত্র, যেখানে চামুন্ডার শক্তি আছে, যেখানে দুর্গার শক্তি আছে, যেখানে দশমহাবিদ্যা রয়েছেন, এতগুলি শক্তি সম্মিলিত একটি প্রয়াস, একটি জায়গা, সেটা হচ্ছে 64 যোগিনী তন্ত্র। যে তন্ত্রে আজ পর্যন্ত কোনো কাজ বিফল হয় না, সেটাই হচ্ছে 64 যোগিনী তন্ত্র। সেই তন্ত্র আজকে আমরা ইউজ করছি, অ্যাপ্লাই করছি তারাপীঠ মহাশ্মশানে বসে, কারণ সব জায়গায় তন্ত্র ব্যবহার করা যায় না। একটু ফোনে কে আছে দেখে নি। হ্যালো, জয় মাতারা। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলো, কে বলছো? হ্যাঁ আমি রাকেশ শর্মা কথা বলছি। রাকেশ, কোথা থেকে বলছো? আমি মেছেদা। মেছেদা থেকে বলছো? মেদিনীপুর মেছেদা থেকে ফোন করেছে। বলো কি বিষয় জানতে চাইছো? আমি ওই ক্যারিয়ারটা নিয়ে জানতে চাই। তোমার নিজের কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছো। তোমার ডেট অফ বার্থটা বলো। 1998 1998 24 ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? 24 ফেব্রুয়ারি। 24? হ্যাঁ 24 তারিখ। 24 ফেব্রুয়ারি 1998। টাইমটা বলো। টাইমটা হচ্ছে ওই দুপুরবেলা 12:32। 12:32? হ্যাঁ হ্যাঁ দুপুর 12:32। দুপুর 12:32 তোমার জন্মস্থানটা কোথায়? জন্মস্থান মেছেদা। জন্মস্থান তোমার মেছেদা, দুপুর 12:32 তোমার জন্ম, মেছেদায় জন্ম। একটু ধরো ফোনটা, দেখে নিচ্ছি। তোমার জন্ম বারটা কি মঙ্গলবার ছিল? হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার। মঙ্গলবার তোমার জন্ম। তোমার নরগণ মিথুন লগ্ন, মকর রাশি আর উত্তরাষাঢ়া নক্ষত্র। বলো কি জানতে চাইছো, বলো তোমার কেরিয়ার। তুমি কি করো বাবা রাকেশ, কি করো এখন? আমি একটা প্রাইভেট জব। প্রাইভেট জব করছো?
প্রাইভেট জব করছো, সেই জবটা তো খুব একটা স্যাটিসফাই হচ্ছ? তোমার কি খুব একটা ভালো লাগছে করতে? মাইনেপত্র কি ঠিকঠাক দিচ্ছে? মাইনেপত্র খুবই কম। আশা অনুরূপ তুমি কিন্তু মাইনে পাচ্ছ না, ঠিক আছে? তোমার কিন্তু এই জবটা চেঞ্জ হওয়া দরকার, বুঝতে পারলে? হুম, তুমি তো চাইছো এই জবটা চেঞ্জ করতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি ভালো সুযোগ কিন্তু পাচ্ছ না বাবা রাকেশ, সত্যি কথা বলো। একদম একদম অনেক চেষ্টা করছি গভর্নমেন্ট। সুযোগ কিন্তু তুমি পাচ্ছ না। তোমার রাহুর দশা আছে, রাহুর দশাটা কাটাতে হবে। রাহুর দশায় কিন্তু মানুষকে কিন্তু মাটিতে আছড়ে ফেলে দেয়, তাকে কিন্তু উঠতে দেয় না, ঠিক আছে? দশমে তোমার শনি আছে, শনিটা ডাউন আছে, এই জায়গাটা ঠিক করতে হবে। শনির একটি প্রতিকার তোমার ইমিডিয়েট দরকার। এর সাথে সাথে রাহুর দোষটা তুমি খণ্ডন করো, তার সাথে সাথে কর্মের জন্য একটা চাকরি প্রাপ্তি কবচ যেটা আমরা বলি, বা মহামাতঙ্গী কবচ একটি তুমি ধারণ করতে পারো। তোমার কিন্তু তাহলে এই বছরের মধ্যেই কিন্তু একটা ভালো খবর তুমি পাবে, যদি তুমি এই প্রতিকারগুলো করতে পারো। মোটামুটি এই বছরের মধ্যে পেয়ে যাবো তো চাকরি? হ্যাঁ, একটু প্রতিকার করে নাও জায়গাটা, এই বছরের মধ্যে কিন্তু তোমার ভালো সুযোগ আসতে পারে, ঠিক আছে? আচ্ছা বেশ। স্যার, আপনাকে কোথায় পাবো? আমাকে কলকাতায় পাবে, আমাকে তুমি কলকাতায় হাতিবাগানে পাবে, গড়িয়াহাটে পাবে। মেদিনীপুরে আপাতত আমি চেম্বার করছি না, একটু কষ্ট করে তোমার কলকাতায় এসে দেখা করে যেতে হবে, আচ্ছা, ঠিক আছে? পারলে পরে যোগাযোগ করে নিও। জয় মাতারা, জয় গুরু বামদেব। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে বান মারা, এই বান মারা বা বিদ্বেষণের কাজ বা কাটানের কাজ কিন্তু দুই প্রেমিককে আলাদা করার জন্য করা হয়, স্বামী স্ত্রীকে আলাদা করার জন্য করা হয়, আবার দুই ভাইকেও আলাদা করার জন্য করা হয়, আবার দুই ব্যবসার পার্টনারকেও আলাদা করার জন্য এই কাজ কিন্তু করা যেতে পারে। এই কাজ কিন্তু অমাবস্যার রাত্রিরে বালির ওপর বসে করতে হয়। এর অনেক ব্যাখ্যা আছে, এর অনেক গুপ্ততন্ত্র আছে, সব কিন্তু বলা যাবে না মিডিয়ার সামনে। এর অনেক বিশাল নিয়ম আছে, এর বিশাল ক্রিয়াকাণ্ড আছে, আর সেই বিশাল ক্রিয়াকাণ্ডকে কাটার জন্য আছে 64 যোগিনীর তন্ত্র। যে তন্ত্র এমন কিছু কাজ জানে, সেই তন্ত্রে এমন কিছু কাজ হয়, যে তন্ত্র কথা বলতে পারে। এই তন্ত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে যত বড়ই কাটানের কাজ হোক না কেন, সেই কাজ কিন্তু আবার কেটে ফেলা যায়। সাথে সাথে যে মানুষটি তোমার জীবন থেকে চলে গেছে, তুমি হয়তো আশা ছেড়ে দিয়েছো, তুমি হয়তো আর তার কথা ভাবতে পারছো না, তুমি হয়তো ভেবে ভেবে তুমি হয়তো চোখ দিয়ে তোমার জল পড়ে পড়ে শুকিয়ে গেছে, সেই মানুষকেও কিন্তু ফিরিয়ে আনা যায় 64 যোগিনী তন্ত্রে। কামিনী মোহিনী বশীকরণ, আরও অনেক রকম বশীকরণ আছে, সব আমি মিডিয়ার সামনে বলি না, এগুলো আমার গুরু আমাকে শিখিয়েছে, এগুলো কিন্তু মিডিয়ার সামনে ডিসকাস করা যায় না। কিছুটা আমি বলি, 10% 90% আমি উজ্জ্ব রাখি। কাজে এইসব গুপ্ততন্ত্রের ক্রিয়া, এগুলো তুমি যদি করতে পারো, একটি ছবি লাগবে, একটি বাস্কের মধ্যে ওই জিনিসটা ছবি সহ ভরে দিয়ে সেটা যদি বন্ধ করে রেখে দাও, একটি ঘট, যেটা কাম ঘট বলি আমি, সেই কাম ঘট যদি তোমার বাড়িতে রেখে দিতে পারো ছবি দিয়ে ওই মানুষটার, তাহলে কিন্তু সেই মানুষ আবার ফিরে আসে। এটা কিন্তু সম্ভব, আর এটা সম্ভব একমাত্র 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে। অন্য কোনো তন্ত্র তোমাকে এই রেজাল্ট দিতে পারে না। সব রকম তন্ত্র করে যারা বিফল হয়েছে তারাই এসো, সময় নষ্ট করার জন্য যে কেউ এসে লাভ নেই। এই 64 যোগিনী তন্ত্র এমনই একটা তন্ত্র, যারা সব জায়গায় হেরে গেছো, সব জায়গায় বিফল হয়েছে, তারা আগে এসো, তাদের জন্যই এই 64 যোগিনী। তাদের বিশ্বাস যাতে আবার ফিরে আসে তন্ত্রে, সেই জন্য এই 64 যোগিনী। তাদের ভরসা যেন আবার ঈশ্বরের প্রতি হয়ে যায়, সেই জন্যই 64 যোগিনী। কাজী 64 যোগিনীর কিন্তু অনেক মানে আছে, অনেক ব্যাখ্যা আছে। এটি একটি গুপ্ত তন্ত্র, এটি তিব্বতীয় তন্ত্রেরই একটা ভাগ। কাজী সামনের দিনেও কিন্তু এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো সময় শেষ, সব সময় লাইভে আসতে পারি না, আবার যখন লাইভে আসবো দেখা হবে। সবাই ভালো থেকো। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার।